2026 ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় শোডাউন হতে যাচ্ছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। পুরো বিশ্ব যখন এই গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় মেতে ওঠার অপেক্ষায়, ঠিক তখনই এই গ্ল্যামার আর সেলিব্রেশনের আড়ালে রচিত হচ্ছে আধুনিক ইতিহাসের সবচেয়ে জঘন্য জিওপলিটিক্যাল ভণ্ডামি। আপনি কি কখনো ভেবেছেন 2022 সালে ইউক্রেনে হামলার অপরাধে রাশিয়াকে মাত্র কয়েকদিনের নোটিশে বিশ্বকাপ থেকে লাথি মেরে বের করে দেওয়া হলো? কিন্তু গাজায় এত বড় ধ্বংসযজ্ঞের পরও ইসরায়েল কিভাবে ফিফার সব টুর্নামেন্ট খেলে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা ডিকোড করব কিভাবে ফুটবলের এই মেগা ইভেন্টকে ব্যবহার করে আমেরিকা তাদের অপরাধগুলোকে ঢেকে ফেলছে। জিওপলিটিক্সে স্পোর্টস ওয়াশিং বা সফট পাওয়ারের এই ভয়ঙ্কর গেম কিভাবে কাজ করে, এবং 2026 বিশ্বকাপের আড়ালে পশ্চিমা বিশ্বের আসল ভণ্ডামির মুখোশ কতটা ভয়ঙ্কর। মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ। আন্তর্জাতিক রাজনীতির এমন অজানা এবং এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই ডিকোডেড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের ডিকোড। ফুটবলের সাথে রাজনীতির এই মাখামাখি বুঝতে হলে আমাদের একটি টার্ম বা শব্দ বুঝতে হবে, আর তা হলো স্পোর্টস ওয়াশিং। সহজ কথায় স্পোর্টস ওয়াশিং মানে হলো খেলাধুলাকে ব্যবহার করে নিজেদের দেশের গ্লোবাল ইমেজ বা ভাবমূর্তিকে পরিষ্কার করা। যখন কোনো পরাশক্তি দেশের ভেতরে বা বাইরে মানবাধিকার লঙ্ঘন করে, যুদ্ধ লাগায় বা চরম কোনো অপরাধ করে, তখন তারা বিশ্বের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য স্পোর্টসের মতো মেগা ইভেন্টকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ইতিহাস ঘাঁটলে দেখবেন 1934 সালে হিটলার অলিম্পিক গেমস আয়োজন করেছিল তার নাৎসি জার্মানির সফট পাওয়ার দেখানোর জন্য। 2022 সালে কাতার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশ্বকাপ আয়োজন করেছিল পুরো বিশ্বের সামনে নিজেদের ইমেজ ব্র্যান্ডিং করার জন্য। আর এখন 2026 সালে দাঁড়িয়ে আমেরিকা ঠিক একই গেম খেলছে। আমেরিকার উদ্দেশ্য খুব পরিষ্কার, বিশ্বজুড়ে ডি-ডলারাইজেশন, মধ্যপ্রাচ্যের চরম ব্যর্থতা এবং দেশের ভেতরের অর্থনৈতিক সংকট থেকে মানুষের নজর সরিয়ে পুরো দুনিয়াকে এক মাসের জন্য ফুটবলের এই জাদুকরী নেশায় ডুবিয়ে রাখা। এবার আসা যাক 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ভণ্ডামির জায়গায়। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করল, ঠিক তার কয়েকদিনের মাথায় ফিফা এবং ওয়েফা এক জরুরি মিটিং ডেকে রাশিয়াকে আন্তর্জাতিক ফুটবল থেকে চিরতরে নিষিদ্ধ বা ব্যান করে দিল। ফিফা তখন বুক ফুলিয়ে বলেছিল, ফুটবলে আগ্রাসন বা যুদ্ধের কোনো জায়গা নেই। কিন্তু এবার একটু থামুন। 2024 থেকে 2026 সাল পর্যন্ত গাজায় যা ঘটল, পুরো পৃথিবী তার নিজের চোখে দেখেছে। আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেখানে প্রশ্ন তুলেছে, সেখানে ফিফা কি পদক্ষেপ নিল? অবিশ্বাস্য হলেও সত্য, আরব বিশ্ব এবং মানবাধিকার সংস্থাগুলোর হাজারো চাপের পরও ফিফা ইসরায়েলকে নিষিদ্ধ তো করেইনি, বরং বারবার এই ইস্যুটিকে পাশ কাটিয়ে গেছে। কিন্তু কেন? একই অপরাধে রাশিয়া নিষিদ্ধ হলে ইসরায়েল কেন নয়? এর উত্তর লুকিয়ে আছে ফিফার স্পন্সরশিপ এবং পশ্চিমা দেশগুলোর পর্দার আড়ালের হুমকিতে। ফিফার আয়ের সবচেয়ে বড় অংশ আসে আমেরিকান এবং ইউরোপিয়ান ব্রডকাস্টিং বা স্পন্সরদের কাছ থেকে। আমেরিকা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, বিশ্ব রাজনীতির মতো ফুটবলেও তাদের ইশারাই শেষ কথা। ফিফা যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়, তবে 2026 সালের আমেরিকার এই মেগা বিশ্বকাপ থেকে ফিফাকে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হতে পারে। আপনি যদি ভাবেন ফিফা একটি সম্পূর্ণ স্বাধীন স্পোর্টস সংস্থা, তবে আপনি জিওপলিটিক্সের সবচেয়ে বড় ইলিউশন বা মতিভ্রমের মধ্যে আছেন। ফিফা বর্তমানে এমন একটি সংস্থায় পরিণত হয়েছে যাকে হোয়াইট হাউস বা ইউরোপিয়ান ইউনিয়ন চাইলেই তাদের পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। রাশিয়াকে ব্যান করার মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বকে একটি মেসেজ দিয়েছিল যে আমাদের শত্রুরা খেলার মাঠেও কোনো জায়গা পাবে না।
আমেরিকা, কানাডা এবং মেক্সিকো মিলে আয়োজিত এই 2026 বিশ্বকাপ কোনো সাধারণ স্পোর্টস ইভেন্ট নয়। এটি আমেরিকার জন্য এমন একটি পিআর ক্যাম্পেইন যার মাধ্যমে তারা প্রমাণ করতে চায় যে ব্রিক্স যতই শক্তিশালী হোক বা গ্লোবাল সাউথ যতই মাথা তুলে দাঁড়াক, পুরো বিশ্বকে এখনো এক ছাতার নিচে আনার ক্ষমতা শুধুমাত্র আমেরিকারই আছে। আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে নির্মম সত্য হল, এখানে রুলস বা নিয়মকানুন তৈরি করা হয় শুধু শত্রুদের শায়েস্তা করার জন্য, বন্ধুদের জন্য নয়। আর মাত্র কয়েকদিন পর পুরো পৃথিবী যখন টিভির সামনে বসে মেক্সিকোর ওয়েব বা আমেরিকার স্টেডিয়ামের চাকচিক্য দেখবে, তখন হয়তো অনেকেই ভুলে যাবে এই জাঁকজমকের ঠিক আড়ালেই চাপা পড়ে আছে হাজারো অবিচার আর পরাশক্তিগুলোর চরম ভণ্ডামির গল্প। কারণ এই বিশ্বে যার হাতে ক্ষমতা, রেফারিও তার, আর মাঠের নিয়মও তার। আপনাদের কি মনে হয়, আন্তর্জাতিক এই দ্বিমুখী নীতির পরেও কি খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা সম্ভব? নাকি 2026 বিশ্বকাপ আমেরিকার একটি জিওপলিটিক্যাল মাস্টার প্ল্যান ছাড়া আর কিছুই নয়? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।